আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে আমার ঈমানদার বান্দারা, তোমাদেরকে যেন মাল ধন সম্পদ এবং তোমাদেরকে যেন ছেলে সন্তানে যেন আমি আল্লাহ পাকের স্মরণ থেকে, আমি আল্লাহ পাকের জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল রাখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, যদি বান্দা তোমাকে গাফেল রাইখাই ফেলায়, তোমাকে যদি গাফেল করিয়াই ফেলায়, হে বান্দা বান্দিরা বড় ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবা, এমন ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবা কোনদিন আর আফসোস করলেও লাভ হবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কাফেররা আল্লাহ তাআলার দরবারে যখন দাঁড়াইবে, কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হইয়া যাইবে, কাফেররা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা যদি আজকে মাটি হইয়া যাইতাম। কি হয়ে যেতাম? মাটি হইয়া যাইতাম। কেন মাটি হবে? দেখবে দুনিয়ার ভিতরে থেকে অনেক প্রাণী সেখানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে গেলেন সব প্রাণীরা কিয়ামতের ময়দানে উপস্থিত। গরু ছাগল মহিষ ভেড়া যা কিছু করে দেখেন না কেন, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে গরু, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছিলাম, কি আছে কি নাই? এক গরুর গায়ে শক্তি বেশি, এক গরুর গায়ে শক্তি কম। দেখবেন যে গরুর গায়ে শক্তি বেশি দুনিয়ার ভিতরে যার দুর্বল তাকে কিন্তু গুতা। দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দারা আছে, আশেপাশে বান্দারা বড় দুর্বল, দুর্বলকে বে তাকে যত চাপার চাপে আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণ করি বান্দা, আল্লাহ আবার যখন ধরে ধরবো তখন কিন্তু জালেম ছাড়বো না। আল্লাহ বলে আমার ধরা শক্ত ধরা, আমার ধরা বড় কঠিন। দুনিয়ার মানুষের ধরা থেকে বাঁচতে পারবি, কিন্তু আমি মাওলার ধরা থেকে বাঁচতে পারবি না। এই জন্য বান্দা বান্দিরা হুঁশিয়ার হইয়া যাও, আমি মাওলা এমন দয়ার মাওলা, আমি কিন্তু মাজলুমের পক্ষে আছি, জালেমের পক্ষে না। ঠিক না বাকি? নতিজাকে আমার আমি কেন আসলাম দুনিয়ায়, কি করতেছি আমি দুনিয়ায়, পরবর্তীতে আমার জিন্দিগি যে অপরন্ত জিন্দিগি যেটা শুরু আছে শেষ নাই, কি অবস্থা আমার হবে, পরবর্তীতে আমার কি অবস্থা হবে, কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? শুধু দুনিয়ায় কামাই করব, বাড়িঘর উঠাবো, ছেলে সন্তান হবে, তাদের জন্য কিছু ছুঁয়ে যাব আর আমি কিছু ভোগ করে যাবো, তো এই পর্যন্তই শেষ? আল্লাহ বলেন বান্দা না, এই পর্যন্ত শেষ না, তোমাদেরকে আমি হায়াত দিয়েছি 60, 70, 80 বছর, 50 বছর, কম বেশি হবে, আরো কমও আছে, কথা কয় না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, ওটা বসা করা যাবে না। আমার দিকে টাকা অল্প সময় বয়ন করবে। আমি বলেছি আপনার জন্য কিছু ফায়দা, আমার জন্য কিছু ফায়দা, ওঠা বসা করলে কারোর ফায়দা হবে না, ওদিক খেয়াল চলে যাবে। কি বললাম? যাওয়ার কি নাই? আলহামদুলিল্লাহ, খেয়াল করবেন। আসার সিরিয়াল আছে, যাওয়ার কি নাই? কেন? কারণ আছে না? কথা কেন? অবশ্যই কারণ আছে। আল্লাহ তাআলা এটা করছেন, এই সিস্টেম করছেন, একটা উদ্দেশ্য আছে। যেমন আপনাকে আমাকে বানাইছে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য ইবাদত। উদ্দেশ্য ইবাদতের জন্য আমাদেরকে পাঠাইছে। এখন আল্লাহ এটা কোন উদ্দেশ্য আল্লাহ এই ব্যবস্থা করলেন, এই সিস্টেম করলেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই।
দ্বারা বোঝা গেল তোমাকে আমি কখন নিয়ে যাবো, ইয়া জাআলা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এই খবর কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না, কোনো বান্দা বান্দি জানে না। যার না জানার কারণ কি? প্রস্তুত থাকবা। কি থাকবা? প্রস্তুত থাকবা। তোমার যেন মরণ যেন বাথরুমে না হয়, তোমার যেন মরণ বিড়ি টানা অবস্থায় না হয়, তোমার যেন মরণ দাড়ি কামানো অবস্থায় না হয়, তোমার যেন মরণ টুপি ছাড়া না হয়, তোমার যেন মরণ তোমার যেন মরণ আল্লাহ পাকের নারাজির উপরে না হয়, তোমার যেন মরণ মসজিদে হয়, তোমার যেন মরণ এই ময়দানে, এই মাহফিলের ময়দানে হয়, তোমার যেন মরণ কোরআন তিলাওয়াত করতে করতে হয়, তোমার যেন মরণ আমার মাওলার জিকির করতে করতে হয়। এইটা তুমি সবসময়ের জন্য খেয়াল করবা আর এই প্রস্তুত গ্রহণ করে রাখবা। এই জন্য বাবার আমার দুইটা সাইড। কয়টা সাইড? দুই সাইড। এখন আমরা কি গ্রহণ করব? আমরা নিজেরা বেছে নিতে পারি। আমাদের সমাজে আছে না, শেষদার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়? বলেন, আমাদের সমাজে আছে না, মসজিদের থেকে কিয়াম অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়? কথা বলেন, আছে কি না? আমাদের সমাজে এমন আছে, নেশা করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এমন অবস্থা হয় বাথরুমের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এমন অবস্থায় হয় আল্লাহর নবীকে, আল্লাহু আকবার, নবীকে নিয়ে কটূক্তি করে অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এমন অবস্থায় হয় যে ইসলামের বিরোধী করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মদ পান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এরকম হয় কি হয় না? জোরে বলেন। কেন আল্লাহ আমাদেরকে পাঠাইলেন? কি উদ্দেশ্যে পাঠাইলেন? কি করতেছি? আসলে এর কারণ কি জানেন? আমরা বলি আমাদের আমল নাই। কি নাই? আমরা বলি আমাদের কি নাই? আমল নাই। जो बात दिल से निकलता है उससे आचर रखता है। যেই কথা অন্তর থেকে বের হবে আচর হয়ে যায়। কথা কয় না? ইসাদাত বাজোয়ে বাজোয়ে নিস্ত, ইসাদাত বাজোয়ে বাজোয়ে নিস্ত, তানা দারাদ খোদায়ে বকশিন্দা। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে পাঠাইছেন। কি করে পাঠাইছেন? মুসলমান। মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ কি বিড়ি টানা, দাড়ি কামানো, মাথায় টুপি না রাখা? বলেন না কেন? নামাজ না পড়া, রোজা না রাখা, গালাগালি করা? আমি গতকালকে আমার মাদ্রাসার বাজারে আমি যাইতেছি একটা কাজে, তো এক অটোওয়ালায় যাওয়ার সময় দেখতেছি অটো চালায়, সেই অটোর রিজিকের যেই মাধ্যমটা সেইটা নিয়ে এমন একটা গালি দিয়েছে, কানে শুনে আইটে গেছে। আবার আসতেছি, কাজটা সারে মাথায় গেছে, আবার যাইতেছি মাদ্রাসা। এই পাশ থেকে যাই ওই পাশে গেল, দেখতেছি আবার যাইতেছি, আবার একটা গাড়ি আমার খেয়াল করে না, পরে আমি ডাক দিলাম। আমি এখান থেকে যাওয়ার সময় তোমার একটা গালি শুনলাম, কথা একটা শুনছি সেটাও গালি, তাও তোমার রিজিকের একটা মাধ্যম যারা তোমার অটো সেইটাকে নিয়ে এই গালি তো আমরা বলতে পারি। আবার এখন আসলাম, এখনো তুমি একটা গালি শুনলাম তোমার মুখের থেকে, তোমার জবানটা কেন এরকম? আর তুমি বাজারে বসে গালাগালি করো কেন? খজুর আমরা নেলাইছে। আরে বেকুব, আমি শোনা না শোনার তো দরকার নাই, তুমি এই কথাটা তুমি তোমার জবান থেকে গেলে গালি বের হয়, কথা বুঝাইতে পারি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ জবান দিয়েছেন। কি দিয়েছেন? জবান দিয়েছেন। কেন দিলেন? হ্যাঁ, আল্লাহ রেখেছেন পাক পবিত্র, আমরা নাপাক করে ফেলাইছি।
মায়ের গর্ভে তো আমরা সবাই ছিলাম, কথা কয় না? নাকি মায়ের গর্ভ ছাড়া আসছে? মায়ের গর্ভ থেকে সবাই আসছে। একটু কখনো চিন্তা করছি যে আমার মায়ের গর্ভে আমাকে তো আল্লাহ পাক খাওয়াইছেন, পান করাইছেন, কথা কয় না? মুখ দিয়া বলেন, কি দিয়া? নাভি দিয়ে। কেন? খাওয়া তো নাভি না, খাইবে কি দিয়া? মুখ দিয়া। আল্লাহ নাভি দিয়ে কেন খাওয়াইলেন? কি বোঝেন? সব চিন্তা করছি আমরা? কখনো কখনো চিন্তা করি নাই। আল্লাহ তাআলা এই জন্য আপনাকে আমাকে নাভি দ্বারা পান করাইছেন যে আমার বান্দা আমি আল্লাহ পাকের পবিত্র নাম দুনিয়ায় যাওয়ার পরে ডাকবে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। যেই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবে না, ওই বান্দা তো আমার মাওলার কাটি বান্দা হইতে পারবে না। কি পারা যাইবে? কি আল্লাহকে ডাকা যাইবে? কি ডাকা যাইবে? পারা যাইবে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ডাক দেয়া বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত ভালোবাসলাম, মহব্বত করলাম, দেখো তোমার মায়ের গর্ভে আমি মাওলা নাপাক রক্ত মুখ দ্বারা পান করাই নাই, নাভি দ্বারা পান করাইছি। কেন নাভি দ্বারা পান করাইলাম? বান্দা একটু চিন্তা করিয়া দেখছো, আমি মাওলায় তোমার জন্য তোমাকে এই জন্য নাভি দ্বারা পান করাইছি, মুখ দ্বারা পান করাই না। দুনিয়ায় যাওয়ার পর হে বান্দা বান্দি, তোরা আমি মাওলা আল্লাহু আকবার পবিত্র নাম তোর এই জবান দ্বারা ডাকবি। হে বান্দা, আমি মাওলার পবিত্র কালাম তুই এই পবিত্র মুখ দ্বারা ডাকবি। কিন্তু আমরা তো এই পবিত্র মুখ দেওয়া আল্লাহ পাকে নিজেরাও অপবিত্র করতেছি, কথা কয় না? আমরা নিজেরা কি করতেছি? আমাদের খেয়াল করেন, অপবিত্র করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম। আল্লাহ তাআলা মালের কথা আগে বলছে। কিসের কথা? কিসের কথা? মালের কথা। এই জন্য দেখবেন অনেক সময় এই মালের জন্য বাবাকে সন্তান হত্যা করে, কথা বলে না? কি করে? বাবাকে হত্যা করে। আবার বাবায় সন্তানকে হত্যা করে এই মালের জন্য, সম্পদের জন্য। আর দুনিয়ার মায়া তো একটু অল্প সময়ের জন্য, কথা কয় না? অল্প সময়ের জন্য। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल देखने में खुशबू नमा है वो मगर कुछ भी नहीं। এই দুনিয়ার দোস্ত, এই দুনিয়ার দোস্ত বন্ধুত্ব এটা কাগজের ফুলের মতো। কিসের ফুল? কাগজের ফুলের মতন এই দুনিয়ার মহাব্বত। কাগজের ফুলে যেমন কোনো ঘেরান নাই, ঠিক দুনিয়ার মহাব্বত আসল মহাব্বত নাই। একমাত্র মহাব্বত হইল আমার মাওলার মহাব্বত, আসল মহাব্বত। ঠিক না ঠিক? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। বলেন, কোন সন্তান যদি বাবার সাথে অন্যায় করে, অতিরিক্ত অন্যায় করছে, সীমানা ছাড়া অন্যায় করছে, বাবা এমনি এমনি গায়ে মাফ করবো আরে কথা কয় না কি কয় না? লাস্ট পর্যায়ে একদম কি কয়, তোরে আমি চিনি না, তেজপুত্র করে দেয়। কথা কয় না? তোর মতন সন্তান আমার লাগবে না, তোর মতন মেয়ে আমার কি লাগবে না, লাগবে না। আমাদের দুমকি থানার ভিতরে পার্শ্ববর্তী এক এলাকায় অন্য একটা ইউনিয়ন, দুমকি থানা, এক মেয়ে একটা ছেলেকে ভালোবাসে বিবাহ করছে। জায়েজ আছে তো? বয়ানি বলে দাও, জায়েজ আছে? জায়েজ নাই সেটা পরের বিষয়, কিন্তু ভালোবেসে বিবাহ করছে। বাবায় তার খোঁজ খবর লয় না, কেন? তার ইজ্জতে হানি আসছে। পাশেই বাড়ি, পাশাপাশি বাড়ি। তো এই মেয়ে মাঝে মাঝে বাবার ক্ষেতের থেকে ফসল নিত, মানে কি বলা হয়, বেগুন টেগুন তুলে নিত। তো এই বাবাই করছে কি, মেয়ে যেন না যেতে পারে, বাস্তব ঘটনা বানানো না, বাবা ওই ক্ষেতের ভিতরে কারেন্টের ব্যবস্থা করছে, কারেন্টের ব্যবস্থা করছে। মনে আর আসবে না, কারেন্ট দিছি তো আসবে না, এ মেয়েটা জানে না। মেয়ে ওখান থেকে আনতে যায় কারেন্টে শর্ট খেয়ে দুনিয়ার থেকে। এই করোনার ভিতরে একই এলাকা পাশাপাশি, করোনার ভিতরে ঢাকার থেকে দেখেন না, অনেক বড় দৌড়ে গেলে আসতেছে, সেখানে তার বাড়ি দুমকির পাশাপাশি। তো বাড়িতে আসছে, মনে করছে ছেলে সন্তানের কাছে যাব, স্ত্রীর কাছে যাব, আত্মীয় স্বজনের কাছে যাব, সমস্যা তো নাই। ঢাকা থাকে একলা বেসলা, তো ওখানে থাকলে হঠাৎ করে করোনায় মরে গেলে কেউ জিগেবে না, কথা শেষ ওখানে বসেই পচা লাগবে, পচে নাই। 3-4টা বাড়ির মালিক দোতলায় বসে রুমের ভিতরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, উপর থেকে ছেলে সন্তানরা খোঁজ খবর লইতে হয় না। এই তো দুনিয়া, কথা কথা, এই তো দুনিয়া। পরে বাড়ি আসছে, আসার পরে এখন দরজা খুলতে হয়, শুনছে ঢাকার থেকে আসছে, মনে করছে মনে হয় করোনা লইয়ে আসছে, দরজা খুলতে হয়, দরজা খোলে নাই, বাস্তব ঘটনা। দরজা খোলে নাই, সন্তানকে ডাকছে, সন্তান দরজা খোলে নাই, স্ত্রীকে ডাকছে, স্ত্রী দরজা খোলে নাই। লাস্টে ওই ব্যক্তি মনে করলো যে কার জন্য কামাই করলাম, কার জন্য করলাম এগুলি। তিনি অভিমান করে গলায় দড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই তো দুনিয়া। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल देखने में खुशबू नमा है वो मगर कुछ भी नहीं। हे बाबा जी আমার ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগি কয়েক দিনের জন্য, দেখতে না দেখতে এক সময় শেষ হয়ে যাইব, কিন্তু বাবাজির আমার মাওলারে নিয়ে যাইতে পারবো কিনা, এইটা হলো মেন বিষয়। আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাড়াই দেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিংসা সারো, নিন্দা সারো, সারো মনের
সারো নিন্দা সারো সারো মনের অহংকার সময় থাকতে তওবা করো দিলটা করো পরিষ্কার লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে আমার ঈমানদার বান্দারা তোমাদেরকে যেন মাল ধন সম্পদ এবং তোমাদেরকে যেন ছেলে সন্তানে যেন আমি আল্লাহ পাকের স্মরণ থেকে আমি আল্লাহ পাকের জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল রাখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন যদি বান্দা তোমাকে গাফেল রাইখেই ফেলায় তোমাকে যদি গাফেল করিয়াই ফেলায় হে বান্দা বান্দিরা বড় ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবা এমন ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবা কোনোদিন আর আফসোস করলেও লাভ হবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কাফের আল্লাহ তাআলার দরবারে যখন দাঁড়াইবে কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হইয়া যাইবে কাফেররা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা যদি আজকে মাটি হইয়া যাইতাম। কি হয়ে যেত? মাটি হইয়া যাইতাম। কেন মাটি হবে? দেখবে দুনিয়ার ভিতরে থেকে অনেক প্রাণী সেখানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে গেলেন সব প্রাণীরা কিয়ামতের ময়দানে উপস্থিত। গরু ছাগল মহিষ ভেড়া যা কিছু করে দেখেন না কেন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হে গরু দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছিলাম কি আছে কি নাই? এক গরুর গায়ে শক্তি বেশি এক গরুর গায়ে শক্তি কম। দেখবেন যে এই গরুর গায়ে শক্তি বেশি দুনিয়ার ভিতরে যার দুর্বল তাকে কিন্তু গুতা দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দারা আছে আশেপাশে বান্দারা বড় দুর্বল দুর্বলকে বে তাকে যত চাপার চাপে আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণ করি বান্দা আল্লাহ আবার যখন ধরে ধরবো তখন কিন্তু জালেম ছাড়বো না। আল্লাহ বলে আমার ধরা শক্ত ধরা আমার ধরা বড় কঠিন। দুনিয়ার মানুষের দ্বারা থেকে বাঁচতে পারবি কিন্তু আমি মাওলার দ্বারা থেকে বাঁচতে পারবি না। এই জন্য বান্দা বান্দিরা হুঁশিয়ার হইয়া যাও আমি মাওলা এমন দয়ার মাওলা আমি কিন্তু মাজলুমের পক্ষে আছি জালেমের পক্ষে না। ঠিক না বাকি দেখেন না জালেমের ডরছে কিনা কথা খায় মাহফিল করা যায় নাই কিছু করা যায় নাই কথা খায় না মাহফিলের রওনা করছি উনি যে মাহফিল বন্ধ কথা খায় না। এখন আমাদের দেশে দিনের কাজ করা উন্মুক্ত হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের পক্ষে কেটাকে রাজ্জাকান্দি না আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা এখনো দোকান পাটে করতেছে কথা খায় না। এরা আইছিল মাহফিল আনতে কি আই দেয় বাদাম চা অনেক কিছু ওই বিটে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কয় তুই থাক আগে যেগুলো দেওয়ার ভাগ করে আমি দিতেছি কথা বাইনা সময় আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আমি আল্লাহ নেকের দ্বারা বান্দার আমল নামায় ভরে দেব পরিপূর্ণ করে দেব। কি লাগবে না কথা কয় না নেক লাগবে লাগবে না কার রাজ্যা কান্দে বুঝি নাকি তারা বোঝে না এই জন্য আজ জায়গাইছে
কথা কয় না? এক বান্দা রওনা করছে উট নিয়া, ভালো করে খেয়াল করেন, বয়ান শুরু আবার শেষ হয়ে যাবে এখনই, কথা কয় না। এক বান্দা রওনা করছে উট নিয়া, সাথে কিছু পানি আছে। কি আছে? জালাইন তাফসীরের ভিতরে আছে কিছু পানি আছে বান্দার কাছে, কিছু খাদ্য আছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো হয়েছে না? ভালো হয়েছে। কি রাগ করছিলেন নাকি? শোন, আসলে বক্তাদের যদি মানে এটা ভালো না হয় অনেক কষ্ট। এখন আমার কাছে খুব ই লাগতেছে, ইজি লাগতেছে। তো আল্লাহ তাআলার বান্দায় রওনা করছে, মরুভূমি সফর করতেছে। কি সফর করতেছে? মরুভূমি সফর করতেছে। আর মরুভূমি সফর করতে হইলে উটের প্রয়োজন, কথা কয় না? এখন তো অনেক মাধ্যম হয়ে গেছে, আগে উটের প্রয়োজন ছিল। আল্লাহু আকবার। তো উট নিয়ে যাইতেছে, যাইতে যাইতে যাইতেছে, অনেক গরম তো, নিচে বালি, উপরে আসমান, কোনো ছায়া নাই। তো এরপরে যাইতে 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 একটা গাছ পাইছে। গাছ পাওয়ার পরে গাছের ছায়ায় বসে। ছায়ায় বসার পরে হঠাৎ করে তোমরা এসে গেছে। তোমরা বলেন তো ঘুমাইছে গেছে। আল্লাহ বলেন লা সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই। হে বান্দা, যদি আমার তন্দ্রা থাকতো তাইলে দুনিয়ায় তোর একজনও বাঁচতে পারত না, একটা সেকেন্ডে বাঁচতে পারত না। গাড়িওয়ালায় যদি কি বলা হয়, নাইট ক্রুজ গাড়ি চালায়, আর যদি তন্দ্রা দেয় তাহলে কিন্তু গাড়ি নিয়ে তার প্যাসেঞ্জার নিয়ে হালাক হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহ বলেন আমার কোনো তন্ত্র নাই, আমার কোনো ঘুম নাই। লা সিনাতু ওয়ালা নাওম। যদি আমার ঘুম থাকতো তোরা জমিনের ভিতর থেকে ফসল উঠাইতে পারতি। আমি আল্লাহ নিয়ামত দিতেছি, এত নিয়ামত খাওয়ার পরও বান্দা তোরা শুকরিয়া আদায় করো না। কি বয়ান ওখানে নাকি? আমার দিল লাগাই বয়ান শোনে, কাজে লাগে, কথা বলে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার বান্দা যাইতেছে, এক গাছের ছায়ার ভিতরে বসে। তোমরা এসে গেছে। তোমরা আসার পরে এখন হঠাৎ করে আবার তোমরা চলে গেছে ঘুম। ওই গাছে একটা গাছের ডালের সাথে বা শিকড়ের সাথে ওই উটটা বাইদা রাখছে। উটের সাথে কিন্তু পানি আছে, খাদ্য আছে, সাথে সাথে মাইল চলা লাগবে। কোনো পানির ব্যবস্থা নাই, অন্য জায়গায় খাদ্যের ব্যবস্থা নাই, ছায়ার ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। মরুভূমিতে যদি কেউ হারাই যায় তার জীবন শেষ মনে করে যে আর আমি বাঁচার কোনো আশা নাই। আল্লাহ তাআলার বান্দা গাছের ছায়ার ভিতরে